ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাসেটস কাস্টমাইজেশনস। তো আমরা যখন প্লেসমেন্টে এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তো সেখানে আমরা দেখতে পেয়েছি অ্যাসেটস কাস্টমাইজেশন নামের একটা অপশন। তো এই অ্যাসেটস কাস্টমাইজেশন এই নামটার সাথে হয়তো অনেকেই পরিচিত না। তো অ্যাসেটস কাস্টমাইজেশন বিষয়টা আসলে কি, আমরা যদি একটু নিচে চলে আসি প্লেসমেন্টে আসার পর আমরা এখানে অ্যাসেটস কাস্টমাইজেশন নামের একটা অপশন আমরা এখানে পেয়ে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসেটস কাস্টমাইজেশন। তো অ্যাসেটস কাস্টমাইজেশন বা অ্যাসেট যেই নামটা তারা এখানে উল্লেখ করছে, তো এই অ্যাসেটটা আসলে যে বিষয়টা কি। তো অ্যাসেট হচ্ছে মূলত আমরা আমাদের যে একটা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করব, সেটা হতে পারে একটা ইমেজ হতে পারে, একটা ব্যানার হতে পারে, ক্যারাউজেল হতে পারে, ভিডিও হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলি হচ্ছে তারা ফেসবুক অ্যাডসের ভাষায় তারা অ্যাসেট যেই নামটা সেই নামটা তারা ব্যবহার করতেছে। তো অ্যাসেট মূলত হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েটিভ। আমরা যে একটা অ্যাড তৈরি করব আমাদের অডিয়েন্সদেরকে দেখানোর জন্য, সেটা হতে পারে আমাদের প্রোডাক্টের অথবা আমাদের সার্ভিসের, আমরা যে ইমেজ অথবা ভিডিও অথবা ক্যারাউজেল আমরা ব্যবহার করব, তো এটাকে কিন্তু ফেসবুকের ভাষায় তারা অ্যাসেট বলতেছে। তো আমরা যখন একদম নিচে আমরা এখানে যেই আমাদের ক্যাম্পেইন লেভেল থেকে আমরা যখন একদম নিচের লেভেলটায় চলে আসি, সেটা হচ্ছে অ্যাড লেভেল। তো অ্যাড লেভেলে আসার পর আমরা যে এখানে আমাদের যে একটা ক্রিয়েটিভ আমরা এখানে তৈরি করব, তো সেটাকেই মূলত অ্যাসেট তারা বলতেছে ফেসবুকের ভাষায়। তো এই নামটা শুনে অনেকেই হয়তো কনফিউশনে হয়ে যান, তো অ্যাসেট বিষয়টা কি। তো অ্যাসেট হচ্ছে মূলত আমাদের অ্যাড ক্রিয়েটিভকে বলে থাকে। তো আমরা যখন অ্যাড ক্রিয়েটিভে আসি, তো এখানে আসার পর আমরা কিন্তু আলাদা আলাদা অপশন পেয়ে যাই। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাড সেটআপে আসার পর আমরা এখানে যদি ক্রিয়েট অ্যাডের পাশে আমরা যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে আলাদা আলাদা তিনটা অপশন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, এবং আরেকটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট, এবং ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। তো আমাদের মূলত আমরা আহ, যে দুইটা অপশন নিয়ে আমরা বেশিরভাগ কাজ করে থাকি, সেটি হচ্ছে আমরা একটা অ্যাড তৈরি করি আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে একটা অ্যাড রান করার সময়, অথবা আমাদের যদি কোনো প্রিভিয়াস পোস্ট অথবা কোনো একটা ভিডিও বা হতে পারে যে কোনো একটা পোস্ট যদি আমাদের ফেসবুক পেজের থেকে থাকে, সেই পোস্টটাকে নিয়ে কিন্তু আমরা একটা অ্যাড রান করতে পারি, আর সেটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট থেকে। তো আমরা যখন এখানে এসে একটা অ্যাড ক্রিয়েট করি, আমি একটা অ্যাড ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। এখানে অ্যাড ক্রিয়েট করার পর আমি যদি নিচে চলে আসি, এখানে আমাদেরকে বলতেছে আমরা অবশ্যই সেটা ম্যানুয়াল আপলোড করব। তো এখানে আসার পর আমরা এখানে ফরম্যাটে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে দুটো অপশন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আমরা যদি আমাদের অ্যাডের জন্য একটা সিঙ্গেল ইমেজ অথবা একটা ভিডিও ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমরা এই অপশনটাকে সিলেক্ট অবস্থায় রাখবো। অথবা আমরা যদি চাই আমাদের অ্যাডে আমরা কয়েকটা ইমেজ ব্যবহার করে একটা ক্যারাউজেল আমরা ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা নিচের পয়েন্টটাকে আমরা চেক অবস্থায় রেখে আমাদের একটা ক্যারাউজেল আমরা তৈরি করতে পারি। তো এখানে আমি সিঙ্গেল ইমেজ অর ভিডিও আমি এটা সিলেক্ট অবস্থায় রেখে আমি যদি নিচে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ইমেজ এখানে সিলেক্ট করে রেখেছি আগে থেকেই। তো এই যে আমি ইমেজগুলি আমি সিলেক্ট করে রাখলাম, এটা কিন্তু আমাদের হতে আমরা যদি চাই আমরা কিন্তু কোনোভাবে কোনো গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার অথবা অনলাইন টুলস ব্যবহার করে কিন্তু যে ফেসবুকের অ্যাডের যে রিকমেন্ডেড সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে আনতে পারি আগে থেকেই। অথবা আমরা যদি চাই আমাদের এই যে আমাদের অ্যাড কপিগুলো, আমাদের যেই অ্যাসেটগুলো আমরা যদি চাই এখান থেকেই আমরা এডিট করব, তো এখান থেকে এডিট করাটাকেই কিন্তু অ্যাসেট কাস্টমাইজেশন বলতেছে ফেসবুকের ভাষায়। তো আমরা এখান থেকে চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারি। তো এডিট করার জন্য আমি যদি এখানে এডিট বাটনে যদি ক্লিক করে দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট মিডিয়া এবং টার্ন ইনটু ভিডিও। তো আমরা যদি চাই আমাদের এই যে ইমেজটা আমরা ব্যবহার করলাম সেই ইমেজটাকে একটা ভিডিওতে রূপ দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমরা এখানে টার্ন ইনটু ভিডিও এটা অপশনটাই আমরা যদি চেক করে দিই, তাহলে কিন্তু আমাদের এই ইমেজটা একটা ভিডিও আকারে হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে এডিট মিডিয়াতে ক্লিক করি,
তারপর আমরা কিন্তু এখানে এডিট করার জন্য আলাদা আলাদাভাবে অপশন পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমাদের কোনো একটা টেক্সট থেকে থাকে, তো টেক্সটের অপশনে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা এখানে প্রাইমারি টেক্সট দেখতে পাচ্ছি। তো প্রাইমারি টেক্সট আমরা এখানে লিখে দিতে পারি, আমাদের যে একটা টাইটেল থাকবে আমাদের অ্যাডের জন্য, সেই টাইটেলটা আমরা এখানে ইউজ করতে পারি। এরপর আমরা আমাদের হেডলাইনটা কি হবে, মেন যে আমাদের হেডলাইন হবে, আমাদের যে গোলটা থাকবে, সেই গোলটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। এখানে চ্যাট ইন মেসেঞ্জার আমি আগে থেকে লিখে রেখেছি, এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে আমরা এখানে লিখতে পারি এবং এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি, যেটা অনেক বড় আকারে হয়ে থাকবে। তো আমরা আমাদের প্রোডাক্টের যে ইমেজটা আমরা আপলোড করব, সেই প্রোডাক্ট অনুযায়ী আমরা এখানে বিস্তারিত একটা ডেসক্রিপশন লিখে দেব এবং আমরা নিচে দেখতে পাচ্ছি কল টু অ্যাকশন। তো আমাদের অ্যাডের মধ্যে যে একটা কল টু অ্যাকশন বাটন থাকবে, সেই বাটনটা আসলে কি ধরনের বাটন থাকবে বা কোন বাটন থাকবে, আমরা কি সেন্ড মেসেজ চাচ্ছি, অথবা আমরা যদি এখান থেকে চাই তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা বাটন আমরা ইউজ করতে পারি। এখানে অনেক ধরনের বাটন আমরা দেখতে পাচ্ছি, লার্ন মোর, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, গেট প্রমোশন, গেট কোড, সেন্ড মেসেজ, অর্ডার নাও। আমরা চাইলে আমাদের যেই অ্যাডের উদ্দেশ্য থাকবে, সেই অ্যাডের উদ্দেশ্য অনুযায়ী আমরা এখান থেকে কল টু অ্যাকশন অথবা একটা বাটন আমরা অ্যাড করে দিতে পারি। এরপর আমরা যদি মিডিয়াতে চলে আসি, মিডিয়াতে আসার পর আমরা যে ইমেজগুলি ব্যবহার করব, এখানে আপনারা অনেক ইমেজের মধ্যে এরর দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এই একটা ইমেজে যদি ক্লিক করার পর আমরা যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর আমরা একটা ক্রপ নামের একটা অপশনে চলে আসলাম। তো এখানে আমরা আমাদের এই যে ইমেজটার অনেক ধরনের সাইজ দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইমেজটার জন্য এই ফিডস ইন ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিওস অ্যান্ড রিলস। তো এই ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিওস অ্যান্ড রিলসে যেই সাইজটা রিকমেন্ডেড, সেই সাইজ মোতাবেক যদি আমাদের ইমেজটা না হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে এভাবে ক্রপ করে অথবা রিপ্লেস করে কিন্তু আমরা সেই একজাস্ট যেই সাইজটা থাকবে, সেই সাইজটা আমরা এখান থেকে এভাবে করে দিতে পারি। তো এখানে আমাদের যদি এখান থেকে আমরা যদি কাস্টমাইজেশন করতে চাই, তাহলে কিন্তু এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে ইমেজটাকে ক্রপ করব, তো আমাদের যে মেইন পয়েন্টগুলি থাকবে, মেইন ইমেজটা যে থাকবে, সেই ইমেজটা যেন কোনোভাবেই আমাদের যে কন্টেন্টগুলো থাকবে, কন্টেন্টগুলো যেন কেটে না যায়। তো এই বিষয়বস্তু আমাদের ঠিক রেখে আমরা এখান থেকে আমাদের অ্যাসেট কাস্টমাইজেশন আমরা এভাবে করে নেব। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টোরিজ অ্যান্ড রিলস। তো স্টোরিজ অ্যান্ড রিলসের জন্য আমাদের যেই ফেসবুক রিকমেন্ডেড অথবা ম্যান্ডেটরি যে সাইজ, সেই সাইজটা হচ্ছে 9:16। তো আমাদের এখানে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সেই সাইজের না। তো সেই সাইজের না বিধায় কিন্তু তারা এখানে এভাবে ব্লার অবস্থায় দেখাচ্ছে। তো আমরা যদি চাই এখান থেকে আমাদের ইমেজটাকে রিপ্লেস করে নিতে পারি। তো এটাকে ক্রপ করার অপশন তারা দিচ্ছে না, কারণ দিস ইমেজ টু স্মল টু বি ক্রপড। তো আমাদের যে ইমেজটা আমরা এখানে ইউজ করেছি, তো এই ইমেজটা খুবই ছোট হওয়ার কারণে এখানে তারা কিন্তু ক্রপ করার অপশন দিচ্ছে না, কারণ ক্রপ করলে হতে পারে যে ইমেজটার রেজুলেশনটা খারাপ হয়ে যেতে পারে। এজন্য কিন্তু তারা শুধুমাত্র রিপ্লেস করার একটা অপশন দিয়ে রাখছে এখানে। তো আমাদের যদি এই যে স্টোরিজ অ্যান্ড রিলসে যদি আমরা আমাদের একটাকে প্লেসমেন্ট করি, তাহলে কিন্তু এই অনুযায়ী কিন্তু আমাদের একটা সাইজ ইমেজটাকে করে নিতে হবে এবং করার পর আমরা জাস্ট এখানে এসে রিপ্লেস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে আপলোড করে দেব। তো আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের অ্যাডসের জন্য বা অ্যাড ক্রিয়েটিভের জন্য আপনারা একটা ভালো মানের একটা সাইজ আপনারা তৈরি করে নিতে পারবেন এবং আপনারা যদি চান তাহলে এখানে এসেও কিন্তু আপনারা এভাবে অ্যাসেট কাস্টমাইজেশন করার মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের অ্যাড ক্রিয়েটিভকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন।
তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।